কিছু কিছু রেসিপি বাঙালির ইমোশনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। ঠিক তেমনই একটি রেসিপি হলো ইলিশ ভাপা। গরম ভাতে এই রকম ইলিশ ভাপার একটি রেসিপি থাকলে কিন্তু অমৃতের স্বাদও হার মানতে বাধ্য। ঠিক কোন পদ্ধতিতে ইলিশ ভাপা বানালে উপকরণ ও সময় দুটোই কম লাগে এবং স্বাদেও হয় অতুলনীয়, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আজকের রেসিপি ইলিশ ভাপা। ইলিশ ভাপা বানানোর জন্য প্রথমেই এখানে লাগছে ইলিশ মাছ। আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। সঙ্গে লাগছে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত এবং 4টে কাঁচা লঙ্কা। আর লাগছে 2 চামচ টক দই, সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো। আর লাগছে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। আর এখানে 3টে গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দেবেন এবং ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেবেন। দেখুন, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর একটি পাত্র নিয়ে তাতে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এরপর কিন্তু সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো ও শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটিকে ম্যারিনেট করে নেবেন। মাছটির 2 পিঠ কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে ম্যারিনেট করে নেবেন। মশলা মাখানো হয়ে গেলে এরপরে এতে পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করে রেখেছিলেন সেটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবেন টক দই এবং দিয়ে দেবেন সর্ষের তেল। এরপর সমস্ত উপকরণ মাছের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। মাছটা কিন্তু এখানে কাঁচাই রাখবেন। এরপর ওপর থেকে কাঁচা লঙ্কা এবং কাঁচা সর্ষের তেল দিতে কিন্তু একদম ভুলবেন না। এখানে 10 মিনিট আগে থেকেই একটি বড় পাত্রে গরম জল করতে রেখেছিলাম। এরপর ওপর থেকে একটি ছিদ্রযুক্ত পাত্র বসালাম এবং ম্যারিনেট করা মাছের পাত্রটিও কিন্তু এর ওপরে বসিয়ে দেবো। এরপর ওপর থেকে একটি থালা চাপা দিয়ে দেবো এবং তারও ওপর থেকে একটি কভার দিয়ে দেবো। এরপর কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিট মতন এইভাবেই রেখে দেবেন। ভাপেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এরপর 25 থেকে 30 মিনিট পর ঢাকা তুলে দেখবেন অলমোস্ট রেডি। একটু মশলাটা মিশিয়ে দিলাম। মাছটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। আপনারা এই পুরো রান্নাটা চাইলে টিফিন বক্সেও কিন্তু করতে পারেন। আমাদের ইলিশ ভাপা কিন্তু একেবারে রেডি। সামান্য কয়েকটি উপকরণ এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই পুরো রান্নাটি কমপ্লিট করে নিতে পারবেন আপনারাও। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।